ঘড়িতে দুপুর 2:30 বাজছে। এখন আমরা কঙ্কালীতলা থেকে বাড়ি ফিরলাম। তো এবার দেখো আমরা কি করি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বাড়ি ফিরেই ফার্স্টে দেখলাম ছোটো মামা ছোটো মামি বসে বসে একটু গল্প করছে, তাই আমরা একটু ইয়ার্কি মারলাম বলে হাসছে। আর মেয়েও দুটো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার শুধু আমাদের খাওয়ার পালা, মানে সবারই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো দেখো দোকানের ছেলেরা খাচ্ছে, তারপরে আমরা খেতে বসেছিলাম। তো দেখো এরপরে আমাদের যে কাকু রান্না করে মামা, তো সে রাত বিকেলে ওই হোটেলের জন্য রেস্টুরেন্টে রান্নাগুলো চাপিয়ে ফেলেছে। আর এদিকে ছোটো মামা এসছে আমার ছেলেকে ভয় দেখানোর জন্য, আর আমার ছেলে কেমন বাবার কাছে চুপটি করে বসে পড়েছে। তো সবশেষে আমি, মা আর ছোটো মামি তিনজনে মিলে খেতে বসে পড়েছি। তো এটাই বেশি সময় হয় কি বাড়িতে সবার শেষে আমরাই খাই। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমার ভাইজি ঘুমিয়ে পড়েছে একদিকে, ওর বাবা নিচে শুয়ে আছে, আর এদিকে আমার ছেলে শুয়ে পড়েছে। তো এই ফাঁকে আমিও একটু রেস্ট নিলাম। তারপরে বিকেলবেলা, বিকেল নয় সন্ধ্যে ঠিক লাগবো এমন টাইমে মামার কাছে চলে এলাম। মামার কাছে দেখলাম একটু চিকেন পকোড়া বা তাই আমি ডিমের আর একটা করে এগরোল খেলাম। তো তারপরে দেখো ওইদিকে ঠাকুরতলায় লাইটটাও জ্বেলে দিয়েছে। তো এরপরে সন্ধ্যে প্রায় হয়েই আসছে। তো এখানে দেখো ম্যামের বাচ্চাগুলো, মানে যেগুলো মামার বাড়িতে থাকে, তারা কিন্তু খেলা করছে। এরপরে চলে গেলাম একদম একটু ছাদে, মানে ছাদ থেকে তোমাদেরকে একটু দেখাবো, বুঝতে পেরেছো? তো দেখো নিচে আমার মা উঠোনটা ঝাঁট দিচ্ছে, আর একটা কাজের মানে দিদা আছে, ওকে আমি ওরা যেহেতু মাসি বলে আমার মার দিদাই বলি। তো ওই দিদাটা বাসনপত্র একটু ধোয়াধুয়ি করছে। আর একটু ছাদের মধ্যে এসে আমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার মামার একটা নতুন বিল্ডিংটা যেটা লম্বা হয়ে উঠে এসছে। আর এই সাইডে হচ্ছে মানে পুরনো এটা রাস্তাটা, এটা হচ্ছে তোমার ওই পাশে একটা নতুন বিল্ডিং করেছিল, যেটা তোমার ওখানকার যত নার্সরা পড়তে আসে নার্সিং, তাদের জন্য একটা হোস্টেল টাইপের। আর এই সাইডে হচ্ছে আর একটা যে ফাঁকা বিল্ডিংটা, যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে কিন্তু আমার মামা একটা লজ বানাবে। তো সেখানে যেহেতু একটা লজ নেই, সেই জন্য তাই জায়গাটা এখন ভালোভাবে পরিষ্কার করে লজটা পরে তৈরি হবে। তাই ফাঁকা যে জায়গাটা পড়ে আছে সেই জায়গাটাতে এখন কিছু সবজি লাগানো আছে, আর কিছু ফলের গাছ, ফুলের গাছ এরকম ধরনের লাগানো আছে। আর ওপরে যে ছাদের টবগুলো দেখছো, এগুলোতে আগে গাছ ছিল। হ্যাঁ, তোমাদেরকে সবশেষে বলি, এই ভিডিওটা কিন্তু আমি বানাইনি, এই ভিডিওটা বানিয়েছে আমার ভাইজি, মানে আমার জেরক্স কপি যাকে বলা হয়। তো সেই এই ভিডিওটা নিজেই ছাদে উঠে এটা ওটা বানিয়েছে। যে ভিডিওটা এত কষ্ট করে করেছে তখন আমি দেখলাম যে এই ভিডিওটা এর সাথে অ্যাটাচ করে দেওয়া হোক, তাহলে তোমাদেরকেও সমস্তটা দেখানো হয়ে যাবে। আর এই যে ঘরটা দেখাচ্ছে না, এটা হচ্ছে আমার দিদার ঘর, মানে দিদা যখন বেঁচে ছিল তখন ওই ঘরটাতে আমরা সবাই থাকতাম। আর আমার দিদা বলতো কি, বা দাদু দিদা দুজনেই বলতো এটা হচ্ছে ক্লাব রুম, মানে আমাদের মামি মামা যারাই আছে সবাই ওই রুমটাতে গিয়েই বসতাম। তখন আমাদের বাড়িতে এসি ছিল না কিন্তু ওই যে ঘরটা ছিল ওটা উপরে খড়ের ছাউনি ছিল। তো আর তোমরা নিশ্চয়ই জানো খড়ের ছাউনি হলে পরে খুবই ঠান্ডা হয় ঘর, তার জন্য ওই ঘরটাই হচ্ছে আমাদের সবারই ঘর ছিল। ও ঘরের উঠোনে আমার মেঝেতে গড়াগড়ি খেতাম, খাটে কেউ বসে থাকতাম, কেউ চেয়ার নিয়ে বসতাম। ঘরটা অনেকটা বড়। তো সেই ঘরটা এখন আমার বড় মামির হোটেলে রান্নার একটা স্টোর রুম হয়েছে। আর এই যে বড় মামার ঘরের সামনে দেখো শিপটা, ওটা কিন্তু বড় মামার মেয়ে এঁকেছে। তো তারপরে আবার তোমাদেরকে নিয়ে এলাম রাস্তা দিয়ে বাইরের দিকে। তো এবার দেখো প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। তোমার মাও চলে এসছে এখানে হেল্পিং হ্যান্ড হতে। তো এখানে কিন্তু একটা রাঁধুনি আছে, তবুও মামা কিন্তু হেল্প করে। আর এদিকে নিয়ে চলে এসছে একদম গরম গরম দুধ চা আর বিস্কিট সাথে। আর সবাই মিলে বসে পড়েছি টিভি নিয়ে। তো টিভিতে দেখো নিজের ভিডিওগুলোই চালানো হয়েছে, মানে আমার মা বলছে যে ভিডিওগুলো দেখি। তো সেই জন্য মামার মেয়ে, ছোটো মামার মেয়ে, সে আমার ভিডিওগুলো টিভিতে চালিয়ে দিয়েছে ইউটিউব চ্যানেলে। তো তারপরে দেখো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার চলে এলাম একটু কেষ্টর কাছে। কেষ্টকে অনেকক্ষণ না কিছু বলা হয়নি, সেজন্য চুপচাপ খেলা করছে। এবার একটু এসছি কেষ্টকে রাগানোর জন্য। ওকে রাগাতে না ভারী মজা লাগে, কেন বলো তো? ও একটু ডেকে গেলে না অনেকক্ষণ ধরে ক্যাঁ 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 করে, আর এটাই খুব ভালো লাগে। তো তারপরে কেষ্টকে নিয়ে একটু মজা করা হলো, আর এদিকে মানু কেষ্টকে খাবার দেওয়ার জন্য রেডি হচ্ছে।
এরপর যখন ঘড়িতে সন্ধে ওই 7:30 বাজছে, তখন আমার ছেলেকে আমি রেডি করে দিয়েছি, ওদিকে ভাইজিকে রেডি করে দিচ্ছে বৌদি, আর আমাকে তখন রেডি করে দিচ্ছে আমার বোন, মানে ছোট বোন, যাকে এতদিন আমি সাজিয়ে এসেছি সে কিন্তু আজকে আমাকে সাজাচ্ছে। আর এই যে ড্রেসটা পরেছি না, এই ড্রেসটা কিন্তু ওরই, ও খুব মানে আমাকে পরানোর জন্য পাগল হয়ে গেছিলো, সেই জন্য ওর এই ড্রেসটাই আমার হলো। কিন্তু ও খুব রোগা পাতলা, তবুও এই ড্রেসটা যে আমার কীভাবে হয়ে গেলো জানি না, হয়তো ব্র্যান্ডেড কোম্পানি বলেই হয়তো এই সাইজটা আমার গায়ে হয়ে গেছে। যাই হোক, আমরা একটা চেয়ার ফাঁকা করে নিই, দুজনে চেয়ার নিয়ে বসে পড়েছি, আর মামিরা এখনও এসে পৌঁছায়নি, আমরা সেজন্য শীত দেখতে এসেছি। এবার এখানে হচ্ছে আজকে কিন্তু লোকাল ডান্স নয়, আজকে হচ্ছে বুগি বুগি ডান্স বলে ওখানকার ভাষাতে, যেটাকে আমরা বলি ওই যে সোশ্যাল প্রোগ্রাম আর কি। তো সেখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তার জন্য আমরা সবাই মিলে চেয়ার নিয়ে বসে পড়েছি। দেখো প্রচণ্ড লোকজন হয়েছে, মানে প্রচুর ভিড় হয়েছে। আজকে কিন্তু কোনো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নেই, আজকে শুধুমাত্রই প্রোগ্রামগুলোই হবে। তো প্রোগ্রামগুলো স্টার্ট হয়েছে তখন 8টা, আর দেখতে দেখতে প্রায় না 11টা বেজে গেছে। ছেলেও তখন ঘুমায়নি, ওকে খাওয়ানোরও একটা ব্যাপার আছে, সেই জন্য না একটু উঠে চলে গেলাম। বাড়ি এসে দেখি মাম্মি খাবার নিয়ে বসে আছে, সেই জন্য খেতেও বসে পড়লাম। তো রাতের বেলায় কিন্তু আমি গরম গরম ডিমের অমলেট দিয়ে আর পোস্ত দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, আর ওরা সব মাংস খেয়েছিল। এরপরে বৃষ্টিকে নিয়ে আমাদের ঘরে চলে এলাম, মানে আমাদের সাথে বৃষ্টিকে ঘুম পাড়াবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।